নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের ত্রিপুরায় জিকের লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাস। এরপর একটা ক্লাস আমরা করাবো যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ। আই থিঙ্ক এরপরে আমি আর কোনো ত্রিপুরা জিকে ফর্মালি ক্লাস করাবো না। এখন থেকে আমরা শুরু করে দিব হচ্ছে মক টেস্ট, বা যেটাকে তোমরা মক টেস্টও বলতে পারো বা প্র্যাকটিস সেটও বলতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস সেট বলতে পারো। ডেলি আমরা একটা প্র্যাকটিস সেট করাবো, হয়তো ম্যাথের করাবো, না হলে হয়তো ইংলিশের করাবো, অ্যান্ড না হয়তো আমরা জিকের প্র্যাকটিস সেট করাবো। হয়তো এমন এমন করতে পারি, একদিন ম্যাথ, একদিন ইংলিশ, একদিন জিকের প্র্যাকটিস সেট আমরা করাতে পারি। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাস। আর সাথে আমরা আর কি কি করাবো, সাথে আমরা শুরু করতে চলেছি হচ্ছে টিপিএসসি। তোমরা জানো কম্বাইন ফোরের যে মেইন ব্যাচের জন্য, মেইনস যে ব্যাচটা হবে কম্বাইন ফোরের, ওটার জন্য আমরা ক্লাস শুরু করতে চলেছি। ঠিক আছে, তো কালকে যে ক্লাসটা, সেখানে আমরা ম্যাথের আরও কিছু টপিক বাকি রয়েছে, তো ওই টপিকগুলো কমপ্লিট করানোর পরেই আমরা মক টেস্ট করাবো। যেখানে টপিক হচ্ছে 3D রয়েছে, অ্যালজাবরার কিছু ফর্মুলাস করাবো, তারপরে হচ্ছে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, এলসিএন, এইচএফ। তো এই যে চ্যাপ্টারগুলো আছে আর সিম্পলিফিকেশন, এই চ্যাপ্টারগুলো আমি একটা ক্লাসের মাধ্যমে স্যাটারডে বা সানডেতে আমি পুরোটা অ্যাডভান্স লেভেলের যত কোশ্চেন আসবে ওগুলো আমি পুরোটা একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, ওই ক্লাসটা করলে তোমাদের হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, আর এখানে 3Dটা আমি করিয়ে দেবো। 3Dটা তোমাদের আজকে তো তোমাদের 2D হয়ে গেছে, তো 3Dটা কালকে আমি ট্রাই করব করিয়ে দেওয়ার জন্য ফর্মুলাগুলো। এরপর আমি একদিন একটা ক্লাস প্র্যাকটিস সেশন রেখে দেবো, হয়ে যাবে তোমাদের। বেশি কিছু করতে হবে না, 2D যে মেনসুরেশন আর 3D মেনসুরেশন। ঠিক আছে, চলো এখন আমি আজকের যে ক্লাস সেটা আমি শুরু করতে চলেছি। আজকে আমরা প্রথমে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে ত্রিপুরার যে সেন্সাসটা হয়েছিল। দেখো, যখন সেন্সাস হয়েছিল ত্রিপুরাতে কয়টা ডিস্ট্রিক্ট ছিল? 8টা ডিস্ট্রিক্ট ছিল। এখন সরি, 4টা ডিস্ট্রিক্ট ছিল, এখন 8টা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তো ওই অনুসারে আমরা আজকে 8টা ডিস্ট্রিক্ট অনুসারে পুরো ডিটেলসে তোমাদের লেখাবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। সেন্সাস, সেন্সাস মানে জনগণনা। তুমি যদি আমাকে বলো যে এখনো সেন্সাস চলছে, 2026এও সেন্সাস চলছে, ঠিক আছে, সেন্সাস যেই হয় এটা কি, 2-3টা প্যারামিটার, হাউস, তারপরে হচ্ছে পার্সন, এগুলোর উপর প্যারামিটার উপরে ডিপেন্ড করে হয়। এখন যদি আমি তোমাদের সেন্সাসের হিস্ট্রিটা বলি, 1872-তে প্রথম নন অফিসিয়াল যে সেন্সাসটা হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে 1872-তে, যেটার ওই সময় ছিল লর্ড মায়ো ওই সেন্টাসটা করিয়েছিলেন। ঠিক আছে, দেন 1871-এ অফিসিয়াল, এটা আনঅফিসিয়াল ছিল। ঠিক আছে, অফিসিয়াল সেন্সাস করা হয়, রেগুলার সেন্সাসকে যেটা বলা হয়। ঠিক আছে, তো এটা 1881-এ করা হয়, সরি 71 নয়, 1881-এ করা হয়। তারপরে ভারত যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর 1951-এ সেন্সাস করা হয়েছিল, আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, দেন সিন্স 1881 সেন্সাস প্রত্যেক 10 বছরও হয়ে থাকে, 10 ইয়ার্স হয়ে যাবে। লাস্ট সেন্সাস আমাদের 2011-তে হয়েছিল। ঠিক আছে, তো মনে রাখবে 2011-তে আমাদের লাস্ট যে সেন্সাসটা হয়েছিল 2011-তে। এরপর 2021-এর হওয়ার কথা ছিল, বাট ডিউ টু দ্য করোনা এটা হতে পারেনি। এখন এটা হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে অনেকগুলো সেন্সাসে। ঠিক আছে, 2011-র যে সেন্সাসটা হয়েছিল এটা 15 সেন্সাস। ঠিক আছে, টোটাল টোটাল 15, আর 15 নাম্বার, আর সেভেন্থ হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে এটা হচ্ছে। ঠিক আছে, বুঝেছো? তো এটা আমাদের যেটা সেন্সাস, ওটা আমাদের আমি বলে দিচ্ছি। মোটো কি সেন্সাসের ছিল 2011 হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মোটো ছিল হচ্ছে 2011 সেন্সাস। তো এরপর সেন্সাস 2011 যে সেন্সাসটা আমি আলাদাভাবে তোমাদের জিকে টপিকে করাবো, এই জন্য এখানে আমি আর ইন ডিটেলস যাচ্ছি না। ঠিক আছে, এখন ত্রিপুরার যেই পার্টটা ওটা আমরা ডিসকাশন করব। ঠিক আছে, অ্যাজ পার সেন্সাস, ত্রিপুরাতে, ত্রিপুরা হচ্ছে ইন্ডিয়াতে থার্ড স্মলেস্ট স্টেট ত্রিপুরা যেটা, সেটা হচ্ছে থার্ড স্মলেস্ট স্টেট। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে
20 স্মলেস্ট স্টেট হচ্ছে কোথায়? স্মলেস্ট ইন নর্থ ইস্ট, সেকেন্ড হচ্ছে ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে থার্ড, আর সেকেন্ড হচ্ছে নর্থ ইস্টের, ফার্স্ট কি আসাম। 2011 যে সেন্সাসটা হয়েছিল এইটা অনুসারে ত্রিপুরার যে পপুলেশন সেটা কত, সেটা হচ্ছে 36,73,919 জন ছিল, এবং ওইখানে মেলস ছিল, মেলস যে পপুলেশনটি ছিল 18,64,376 জন মেলস, মানে হচ্ছে মোটামুটি 51% বলতে পারো, অ্যান্ড 49% ফিমেল ছিল। ফিমেল ছিল হচ্ছে আমাদের 17,99,541 জন ফিমেল ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে 49%, ঠিক আছে। এরপরে তোমাদের কি হয়েছিল, এরপর দেখো সেক্স রেশিও, যেটা এটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে অনেকবার আসে। 960 জন ফিমেল রয়েছে, 100 জন মেলে, 100 জন মেলে, 960 জন ফিমেল, 40 জন কোথায় যাবে? 40 জন দেখবে পাবে অনেকে যারা বিয়ে করেনি, ওরা হচ্ছে ওই 40 জন, ঠিক আছে। এই 40 জনের কোনো, ত্রিপুরা হচ্ছে আসামের পর, ঠিক আছে, আসাম সবচেয়ে পপুলার স্টেট, মানে সবচেয়ে জনগণ মানুষ বেশি রয়েছে আসামে, তারপর সেকেন্ড হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাতে অনেক মানুষ রয়েছে, সেকেন্ড পপুলার স্টেট অফ নর্থ ইস্ট, ঠিক আছে, মনে রাখবে এটা। এবং ত্রিপুরার ত্রিপুরার যেই পপুলেশনটা রয়েছে, ত্রিপুরার যে পপুলেশনটা রয়েছে ওটা ইন্ডিয়ার 0.30% মাত্র কভার আপ করে, ঠিক আছে। ইন্ডিয়ার পপুলেশনের এত কত পার্সেন্ট? 0.30%, ঠিক আছে। এরপরে ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি যদি বলে, ত্রিপুরার পপুলেশন ডেন্সিটি, যে পপুলেশন ডেন্সিটি 350 জন পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। 18 নম্বর র্যাঙ্ক এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটিতে, ঠিক আছে, পপুলেশন ডেন্সিটিতে এটা 18 নম্বর র্যাঙ্ক। বুঝেছো তোমরা এটা? এতটুকু অবধি তোমার সমস্যা নেই, ঠিক আছে। এবার ডিকেল গ্রোথ মিনস এই যে ডিকাইডাল গ্রোথ, যেটা বলে এটা হচ্ছে মানে ইয়ারলি 2001 থেকে 2001 থেকে 11তে যেটা বেড়েছে, অ্যান্ড 2001 থেকে নয়, আই থিঙ্ক 199 থেকে এক অবধি যেটা বেড়েছে, 2001 থেকে 2011 অবধি অনেকটা কত বেড়েছে ওটা ডিকেল গ্রোথ বলা হয় 10 বছরে, ঠিক আছে। গ্রোথটা হচ্ছে 14.84%। বুঝেছো তুমি? এখন আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ শুরু করব। প্রথম হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে এরিয়াটা হচ্ছে আমাদের 144.5 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। পপুলেশন যদি বলো, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পপুলেশন কত? 4,17,441 জন। গ্রোথ রেট ছিল, এই যে গ্রোথ রেটটা ছিল কত, গ্রোথ রেট ছিল হচ্ছে 17.44%, ঠিক আছে। সেক্স রেশিও যদি বলো, সেখানে হচ্ছে 968 জন ফিমেল 1000 জনে মেলে, ঠিক আছে, 1000 মেলে, এতজন ফিমেল, তার মানে 32 জন তারপরও গিয়েছে, ঠিক আছে, 32 জনের অবস্থা তারপরেও খারাপ। এরপরে দেখো, এরপরে লিটারেসি রেট যেটা বলে, এরপর হচ্ছে ডেন্সিটি যেটা বলে, পপুলেশন ডেন্সিটি এখানে হচ্ছে 288, ঠিক আছে। অ্যান্ড লিটারেসি রেট যেটা সেটা হচ্ছে আমাদের 88.77%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে নর্থ ত্রিপুরা। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের অনুকুটি যেটা রয়েছে ত্রিপুরা এরিয়া হচ্ছে আমাদের মোটামুটি 519.93 কিলোমিটার স্কোয়ার, বুঝেছো। তারপরে ওটার যদি আমরা বলি যে পপুলেশন 2,76,506 জন, ঠিক আছে। 1 মিনিট।
ঠিক আছে। তো এত হচ্ছে পপুলেশন। তো গ্রোথ রেট, এই ডিস্ট্রিক্টের গ্রোথ রেট একটু অনেকটাই কম, যেটা হচ্ছে 0.85%। ঠিক আছে, বুঝেছো তোমরা? তারপর হচ্ছে সেক্স রেশিও যেটা 1000 জন মেইলে 966 জন ফিমেল রয়েছে। ঠিক আছে। অ্যান্ড ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি যেটা বলে সেটা হচ্ছে 469 স্কোয়ার কিলো, অনেক ঘনবসতি এরিয়া। ঠিক আছে এটা। অ্যান্ড লিটারেসি রেট লাস্ট যেটা, সেটা হচ্ছে লিটারেসি রেট হচ্ছে আমাদের কত, লিটারেসি রেট হচ্ছে 87.58%। ঠিক আছে, বুঝেছো এটা? এবার নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। ধলাই যে ডিস্ট্রিক্টটা, সেটা এরিয়া হচ্ছে 2400 কিলোমিটার। ঠিক আছে, বাই এরিয়া এটা হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট বলা হয় বাই এরিয়াতে। অ্যান্ড স্মলেস্ট হচ্ছে কোনটা, ঊনকোটি হচ্ছে স্মলেস্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরিয়াতে। ঠিক আছে। অ্যান্ড পপুলেশনও এটা স্মলেস্ট, মনে রাখবে এটা, আমি লিখে দিই, পপুলেশনও এটা স্মলেস্ট। ঠিক আছে, নেক্সট এরিয়া হচ্ছে 17 কিলোমিটার, অ্যান্ড পপুলেশন যেটা সেটা হচ্ছে আমাদের 3,78,230 জন। অ্যান্ড গ্রোথ রেট হচ্ছে 12.57%। সেক্স রেশিও যেটা, সেটা হচ্ছে আমাদের কত, সেক্স রেশিও হচ্ছে 945 জন ফিমেল রয়েছে। আর ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে আমাদের 157। আর লিটারেসি রেট এত পপুলেশন পার স্কোয়ার কিমি, কিমি স্কোয়ার, এটা লিটারেসি রেট হচ্ছে এটার 86.82%। বুঝেছো তোমরা? এবার হচ্ছে নেক্সট নেক্সট যেটা, সেটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট। খোয়াই ডিস্ট্রিক্টের যে এরিয়া, সেটা হচ্ছে আমাদের 1005.67 স্কোয়ার কিলোমিটার স্কোয়ার এরিয়া হচ্ছে এটা। পপুলেশন যেটা, সেটা হচ্ছে আমাদের কত, পপুলেশন যেটা সেটা হচ্ছে আমাদের 3,26,564 জন। গ্রোথ রেট 14.1%। অ্যান্ড সেক্স রেশিও যেটা বলে, সেটা হচ্ছে আমাদের সেক্স রেশিও হচ্ছে 961 জন। ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে 326 জন। আর লিটারেসি রেট হচ্ছে আমাদের 88.38%। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা যতগুলো ডিস্ট্রিক্ট দেখেছি, মোটামুটি নর্থ ত্রিপুরায় লিটারেট যা বেশি। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা সব। ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা যেটা, ওয়েস্ট ত্রিপুরা এরিয়া হচ্ছে আমাদের 942.55 কিলোমিটার স্কোয়ার। পপুলেশন যদি বলো, আমাদের কত পপুলেশন হচ্ছে আমাদের 9,18,200 জন। গ্রোথ রেট 12.57%। ঠিক আছে, টু গ্রোথ রেট ডেন্সিটি সেক্স রেশিও, এটা সবচেয়ে সেক্স রেশিও বেশি, 972 জন। তার মানে আগরতলা থাকলে তোমার বিয়ে হওয়ার চান্স বেশি। ঠিক আছে। অ্যান্ড ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটিও এখানে বেশি, সেটা হচ্ছে 973 জন। ঠিক আছে, লিটারেসি সেটা হচ্ছে 91.69%। আর এটা হচ্ছে পপুলেশনের সবচেয়ে বড়, পপুলেশন লার্জেস্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, মনে রাখবে এটা। বুঝেছো তোমরা এটা? আর পপুলেশনে যেটা লয়েস্ট, তো আমি ডেন্সিটির দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে এটা, ডেন্সিটির দিক থেকে এটা বেশি সবচেয়ে। ঠিক আছে, সবচেয়ে বেশি আর লোয়েস্ট হচ্ছে, আমি বলে দিই, ডেন্সিটির দিক থেকে এটা লোয়েস্ট, ডেন্সিটিতে এটা লোয়েস্ট। এখানে লোক কম পাওয়া যায়, ডেন্সিটি মানে 1 কিলোমিটার কম লোক বসবাস করে। ঠিক আছে, এটা হয়ে গেছে ওয়েস্ট ত্রিপুরা হয়ে গেছে। দেন
আমাদের কাছে আছে হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কে কোন ডিস্ট্রিক্ট থেকে একবার কমেন্ট করবে আমাকে ভিডিওতে, ঠিক আছে। এরিয়া হচ্ছে 104,478%। অ্যান্ড পপুলেশন যেটা সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে 4,83,687 জন। অ্যান্ড গ্রোথ রেট যেটা এই ডিস্ট্রিক্টের যে গ্রোথ রেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 14.15%, ঠিক আছে। অ্যান্ড সেক্স রেশিও যেটা 952 জন। অ্যান্ড ডেন্সিটি যেটা পপুলেশন যে ডেন্সিটি এখানেও একটু বেশি আছে, কারণ এটা ওয়েস্ট ত্রিপুরা থেকে সেপারেট হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড লিটারেসি রেট সবচেয়ে কম হচ্ছে এই ডিস্ট্রিক্টে, যেটা হচ্ছে 84.14%, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? লিটারেসি রেট এই ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি কম। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে আমাদের ঘুমতি। অ্যান্ড আরেকটা ডিস্ট্রিক্ট বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের সাউথ ত্রিপুরা, ঠিক আছে। তো গুমতি ডিস্ট্রিক্ট যেটা আমরা এটা ডিসকাশন করবো, এরিয়া হচ্ছে তোমাদের আমাদের 1522.8 কিলোমিটার স্কোয়ার। পপুলেশন যেটা সেটা হচ্ছে আমাদের 4,41,538 জন। গ্রোথ গ্রোথ রেট 14.15%। ডেন্সিটি সেক্স রেশিও হচ্ছে 959 জন। ডেন্সিটি হচ্ছে 290 জন। অ্যান্ড লিটারেসি যেটা সেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে 86.19%, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে সাউথ ত্রিপুরা। এরিয়াতে বললে আমরা বলতে পারি 15,000 এত স্কোয়ার কিলোমিটার, 1534.2 স্কোয়ার কিলোমিটার। এরিয়া হচ্ছে আমাদের 430,751। অ্যান্ড সরি, এটা পর এরিয়া না, পপুলেশন। অ্যান্ড গ্রোথ রেট যেটা সেটা হচ্ছে 14.15%। অ্যান্ড সেক্স রেশিও যেটা সেটা হচ্ছে আমাদের কত, সেক্স রেশিও হচ্ছে 45%। অ্যান্ড সরি 956 জন। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ডেন্সিটি হচ্ছে 281 জন। অ্যান্ড লিটারেসি রেট, এখন তো ডিস্ট্রিক্টগুলো 100% লিটারেসি হয়ে গেছে, পুরো ত্রিপুরাই 100% লিটারেট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাটাগুলো। এগুলো থেকে তোমাদের এক্সামে আসতে পারে, সেন্সাস থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এখন ত্রিপুরাতে আরবান অ্যান্ড রুরাল যে পপুলেশনটা রয়েছে, রুরাল পপুলেশন হচ্ছে ত্রিপুরার সেটা হচ্ছে আমাদের 73.8%, ঠিক আছে। অ্যান্ড 25.2% হচ্ছে, সরি 26.2% হচ্ছে আমাদের আরবান পপুলেশন, ঠিক আছে। বুঝেছো তোমরা? যদি আমরা রুরাল পপুলেশন টোটাল বলি সেটা হচ্ছে 27,12,664 জন রুরাল পপুলেশন। অ্যান্ড আর বাকি যত আছে সেটা হচ্ছে আরবান পপুলেশন, 9,61,453 জন হচ্ছে আরবান পপুলেশন, ঠিক আছে। এখন আমরা এসটি যে ট্রাইবসটা আছে অ্যাকর্ডিং টু 2000, তো টোটাল যে এসটির পপুলেশন যেটা সেটা আমরা বলছি, এসটির পপুলেশন হচ্ছে 11,66,813 জন, যেটা হচ্ছে 31.75% টোটাল পপুলেশনের। অ্যান্ড এসসি যেটা সেটা আমরা বলতে পারি এসসি হচ্ছে 6,54,918 জন, যেটা হচ্ছে 17.8% হচ্ছে এত, ঠিক আছে। আর আনরিজার্ভ ক্যাটাগরি যেটা ইউআর বলি সেটা হচ্ছে আমাদের 18,52,186 জন, যেটা হচ্ছে মোটামুটি 50%-এর কাছাকাছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যেই এসটিএসসির পপুলেশনের যে ডাটাটা ওটা। এখন 2011 সেন্সাসে আমরা ওভারঅল লিটারেসি কত, লিটারেসি রেট ত্রিপুরার যে লিটারেসি 87.22%। মেল হচ্ছে মেল হচ্ছে 91.53%। অ্যান্ড ফিমেল হচ্ছে আমাদের 82.73%, ঠিক আছে, 82.73%। আর এসসির পপুলেশনের ভিতরে যে লিটারেসি রেট সেটা হচ্ছে 89.5% এসসির লিটারেসি রেট। এসটির যে লিটারেসি রেটটা হচ্ছে
9.50%। বুঝেছো তোমরা? এটা হচ্ছে কমপ্লিট লিটারেসি রেটের ডাটা, যে এসসি কতজন, এসটি কতজন লিটারেট ছিল। নেক্সট যেটা এখানে হচ্ছে রিলিজিয়ন, যদি আমরা ডিসকাস করি, হিন্দু হচ্ছে আমাদের মোটামুটি 3063,903 এতজন হিন্দু, যেটা হচ্ছে মোটামুটি 83.40% হচ্ছে হিন্দু পপুলেশন। অ্যান্ড মুসলিম আমাদের কাছে ছিল ওই সময়, এখন তো অনেক হয়ে গেছে, 3,16,000। এখন কোনো ডাটা রেতা নেই, ঠিক আছে। মুসলিম লিটারেচি লিটার পার্সোনাল, যে রিলিজিয়াস ওয়াইজ ডাটা, ঠিক আছে। অ্যান্ড ক্রিশ্চান, যেটা ক্রিশ্চিয়ানস, এখন ক্রিশ্চিয়ান হয়ে অনেক যে এসটি, যে তারা ক্রিশ্চিয়ানস এটা নিয়ে নিয়েছে, তো ক্রিশ্চিয়ানও এখন বেরিয়ে গেছে ইন জেনারেল ডাটা, ঠিক আছে। ক্রিশ্চিয়ান ছিল এত পার্সেন্ট, ঠিক আছে। জৈন, তারপরে অন্যান্য নাম্বারগুলো 0.22% ছিল, যেটা হচ্ছে। এরপরে আরো একটা বুদ্ধিস্ট দেখা যায়, বুদ্ধিস্ট অনেক দেখা যায়, যেটা হচ্ছে 1,25,385 জন, যেটা হচ্ছে 3.4। আর অন্য ধর্ম মিলিয়ে তোমাদের আছে হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স, অন্য ধর্ম মিলিয়ে তোমাদের কাছে 0.02% রয়েছে অন্য ধর্মের মানুষ, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের মোটামুটি 2011 যে সেন্সাস ত্রিপুরার পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্টেন্ট ছিল, আমি করিয়ে দিয়েছি। এখন আমরা ত্রিপুরার কিছু জিনিস ডিসকাশন করব, যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা একটা জিনিস ডিসকাশন করব হচ্ছে রেলওয়ে নিয়ে। তারপর হচ্ছে আমরা রেলওয়ে রেলওয়ে নিয়ে ডিসকাশন করব প্রথমে, দেখি রেলওয়েটা কমপ্লিট কতক্ষণ হয়, তারপর হচ্ছে এয়ারপোর্ট নিয়েও আমরা একটু কমপ্লিট করব। প্রথমে যে ত্রিপুরার রেল সার্ভিসটা শুরু হয়েছিল, রেলওয়ে সার্ভিস ত্রিপুরাতে সার্ভিস এস্টাবলিশড করা হয়েছিল হচ্ছে 1964 সালে। মিটার গজ, মিটার গেজ, মিটার যে গেজটা রয়েছে এটা দিয়ে লামডিং, কোথায় থেকে কোথায় এসেছিল, লামডিং টু ধর্মনগর অবধি এসেছিল, নগর অবধি এসেছিল, ঠিক আছে। এরপরে দেখা যায় যে কি হয়, কুমারঘাট থেকে আগরতলা অবধি একটা রেলওয়ে লাইন প্রজেক্ট করা হয়েছে। তখন পিএম ছিল ভারতের এইচডি দেবেগৌড়া। যখন পিএম ছিলেন তখন 1996-তে তিনি এটা ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন, ঠিক আছে। এরপরে লামডিং টু আগরতলা যে, ঠিক আছে, আগরতলা যে রেলওয়েটা অপারেশনাল হয়েছে, অপারেশনালটা ইম্পর্টেন্ট। অপারেশনাল হচ্ছে 29 জুন 2008-এ, ঠিক আছে। এটা হচ্ছে রেলওয়ের এত। এবার দেখো আমাকে, এরপরে তোমাদের যে সিঙ্গেল ট্রেক বানানো হয়েছে, মিটার গেজ থেকে সিঙ্গেল গেজ করা হয়েছে, মিটার গেজ টু সিঙ্গেল গেজ করা হয়েছে, যেটা 6.7 এর ছিল, 5 ফিট 6 ইঞ্চের করা হয়েছিল, ঠিক আছে। ব্রড গেজ লাইন করা হয়েছিল হচ্ছে, ব্রড গেজ যেটাকে বলে ব্রড গেজ, সেটা হচ্ছে 2016-তে করা হয়েছিল। এটাই ব্রড গেজের ডাটা, ঠিক আছে। এরপরে আগরতলা স্টেশন বানানো হয়, আগরতলা ডিপো স্টেশনটা বানানো হয়, ঠিক আছে। আগরতলা স্টেশন বানানো হয়, অটোমেটিক কোচ, তারপরে ওয়েস্টে রিসাইক্লিং সব কিছু করা হয়। এরপরে 43 কিলোমিটারের রেলওয়ে ট্র্যাক বানানো হয়, 43 কিলোমিটারের রেলওয়ে ট্র্যাক আগরতলা থেকে উদয়পুরে বানানো হয়, আগরতলা টু উদয়পুর বানানো হয়, যেটা তৈরি হয়েছিল হচ্ছে আমাদের 20 জানুয়ারি 2017 থেকে এখানে ট্রেন শুরু। এরপরে বিলোনিয়া অবধি নেওয়া হয়, এই ট্রেনটাকে বিলোনিয়া অবধি নিয়ে আসছিল 9 ফেব্রুয়ারি 2019-এ। তারপরে লোকাল সার্ভিস বিলোনিয়া অবধি করা হয়েছে। এরপরে আগরতলা সাবরুম যে ডেমোটা, আগরতলা সাবরুম, ঠিক আছে, ডেমো ডেমো যে ট্রেনটা আছে, এটা শুরু হয়েছিল 3 অক্টোবর 2019-এ শুরু হয়েছিল। সাবরুম সাউথ ত্রিপুরার লাস্ট বর্ডার একটা শহর, ঠিক আছে, এখানে মনে রাখবে। সাবরুম থেকে যে ফেনী নদী রয়েছে সাবরুমে, তুমি জানো সাবরুম সাবরুম কেন স্পেশাল ইকোনমিকের জোন বানানো হয়েছিল, তোমাদের আমি বলেছিলাম যে সাবরুম থেকে যে চিটাগং পোর্টটা আছে, চিটাগং যে ইন্টারন্যাশনাল পোর্টটা আছে, এটা মাত্র কত কিলোমিটার দূরে রয়েছে সাবরুম থেকে, 75 কিলোমিটার দূরে রয়েছে।
যার কারণে এটা কোন নদীর উপরে রয়েছে? সাবরুম শহরটা ফেনী নদীর উপরে। যার কারণে এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। অনেক কিছু করা যেত এটার থ্রুতে যদি বাংলাদেশের সাথে আমাদের শেখ হাসিনার গভর্নমেন্ট থাকতো, অনেক কিছু। ঠিক আছে? তো ছাড়ো, এটা তো হয়ে গেছে, যা হয়ে গেছে। ঠিক আছে? এরপরে টোটাল লেন্থ অফ ত্রিপুরা, যে টোটাল রেলওয়ে লেন্থ, ত্রিপুরার টোটাল রেলওয়ে যে লেন্থ তা রয়েছে, রেলওয়ে যে লেন্থ তা রয়েছে 266 কিলোমিটার রয়েছে। অ্যান্ড আগরতলা টু ধর্মনগর, যে আগরতলা টু ধর্মনগর যে ট্রেনটা রয়েছে, ধর্মনগরের যে ট্রেন বা রেলের যে দূরত্ব সেটা হচ্ছে 153 কিলোমিটার। আর আগরতলা টু সাবরুম হচ্ছে 113 কিলোমিটার। আগরতলা টু হচ্ছে 113 কিলোমিটার। ঠিক আছে? এখন আরেকটা রেলওয়ে ফাউন্ডেশন কনস্ট্রাকশন শুরু করেছিল, যেটা হচ্ছে আগরতলা টু, তোমরা যখন সিদ্ধি আশ্রম বেরিয়ে যখন বাদারঘাট দিয়ে যাবে দেখবে একটা ফ্লাইওভার বানানো হয়েছে, এটা রেল ট্র্যাকের জন্য বানানো হয়েছিল। ঠিক আছে? তো আগরতলা টু আখাওড়া রেলওয়ে ট্র্যাক 2016-তে এটা ইনগ্রেট করা হয়েছে, যেখানে বাংলাদেশের গঙ্গাসাগর থেকে, গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে, ঠিক আছে, নিশ্চিন্তপুর, যেটা হচ্ছে আগরতলা সদরে রয়েছে, ওখান থেকে এটা করা হয়েছিল। ঠিক আছে? মনে রাখবে তুমি, ইম্পর্টেন্ট রয়েছে। বুঝেছো? এরপরে আগরতলা থেকে গুয়াহাটি অবধি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মোটামুটি হুম 1500 কিলোমিটার। আর যদি এটা বাংলাদেশ দিয়ে হতো, এখন এখন যে ডিস্টেন্স আগরতলা টু কলকাতার ডিস্টেন্সটা হচ্ছে কত জানো? সেটা হচ্ছে আমাদের 1500 কিলোমিটার। আর যদি আগরতলা টু বাংলাদেশ দিয়ে আমরা কলকাতা যাই তাহলে এটা হবে হচ্ছে আমাদের কত কিলোমিটার জানো? 500 কিলোমিটার রেল রুট হবে মাত্র। বাট এটা পসিবল নয়, আমি জানি না কখন পসিবল হবে। ঠিক আছে? এখন ট্রেনগুলো কিছু আমরা ট্রেন বলো দেখো, কখন শুরু হয়েছিল এবং কেন শুরু করেছিল। আগরতলা টু যে দিল্লির দূর ডিস্টেন্স সেটা হচ্ছে 2422 কিলোমিটার। আর দুইটা ট্রেন চলে উইকলি, একটা হচ্ছে ত্রিপুরার সুন্দরী, আর একটা হচ্ছে আমাদের কি চলে, আর একটা হচ্ছে চলে হচ্ছে তেজস এক্সপ্রেস, রাজধানী তেজস এক্সপ্রেস। এই যে তেজস এক্সপ্রেসটা, এটা শুরু করা হয়েছিল, যেটা আনন্দ বিহার টার্মিনালে গিয়ে শুরু হয়। এটা 2000 প্রথম, যেটা রাজধানী এক্সপ্রেস নয়, প্রথম আমাদের সেখান থেকে শুরু করা হয়েছিল তেজস এক্সপ্রেস এক্স্যাক্টলি আই থিঙ্ক, আমারও মনে পড়ছে না কখন শুরু হয়েছে। রাজধানী তেজস যেটা, এটা দিল্লি থেকে শুরু করেছে, এটা হয়তো 2018 বা 19-এ বা 17-তে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটাও তোমাদের বলবো। তো ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেসটা, সেটা 31 জুলাই 2016-তে শুরু করা হয়েছিল আগরতলা দিল্লি আনন্দ বিহার টার্মিনালের মাঝখানে। এরপর দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে দেওঘরে যায়। ঠিক আছে? তো এটা 2018-তে শুরু করা হয়েছিল, 6 জুলাই 2018-তে। ঠিক আছে? দেওঘর ঝাড়খণ্ডে রয়েছে। দেওঘর এক্সপ্রেস, যেটা হলো আগরতলা দেওঘর এক্সপ্রেস, 6 জুলাই 2018-তে, যখন বিপ্লব দেব গভর্নমেন্ট এসেছিল। হামসফর এক্সপ্রেস যেটা ত্রিপুরার থেকে সবচেয়ে লম্বা ডিস্টেন্স যায়, সেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস, মোটামুটি 3599 কিলোমিটার, যেটা হচ্ছে কোথায় যায়? বেঙ্গালুরু যায়। ঠিক আছে? বেঙ্গালুরুতে যায়। আর এটা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট থেকে আগরতলা অবধি যায়, যেটা 2000 কত শুরু হয়েছিল? 2005 জানুয়ারি 2018-তে শুরু হয়েছিল এটা। ঠিক আছে? এরপরে একটা ট্রেন মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা হচ্ছে শিয়ালদা অবধি যায়। ঠিক আছে? আর এটা 2016-তে শুরু করা হয়েছিল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঠিক আছে? মনে রাখবে। তো এটা হচ্ছে হিমালয় মাউন্টেনের যে নেম মাপ। ঠিক আছে? এরপরে অ্যানাদার এক্সপ্রেস ট্রেন রান বিটুইন আগরতলা এন্ড হাবিবগঞ্জ, যেটা এমপিতে রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রেলওয়ে নিয়ে। এখন আমরা এয়ারওয়ে এয়ারওয়েটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এয়ারওয়ে মানে কি? ওয়ারওয়েজ মিন, তোমরা জানো 1940-তে ত্রিপুরার প্রথম বিমানবন্দর বানিয়েছিলেন, যেটা বানিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে? এরপর তো এই যে এয়ারপোর্টটা রয়েছে, এটার নাম ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট। কি এয়ারপোর্ট? সিঙ্গারবিল এয়ারপোর্ট। ঠিক আছে? তো
তো এই যে এয়ারপোর্টটার নাম কি ছিল? সিঙ্গার ভ্যালি এয়ারপোর্ট। বুঝেছো তোমরা? আর এটা 12 কিলোমিটার আগরতলা শহর থেকে দূরত্বে রয়েছে। এটার মাঝখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এআই এটাকে ম্যানেজ করে। ঠিক আছে, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 এই এয়ারপোর্টটাকে কমব্যাট কার্গো গ্রুপের জন্য ইউএস ইউজ করেছিল, বার্মা। ঠিক আছে, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে ইউজ করেছিল, মনে রাখবে ওটা। অ্যান্ড এই যে এয়ারপোর্টটা 2021-এ এটাকে নামকরণ করা হয়েছিল হচ্ছে আপগ্রেডেশন করে কমপ্লিট করার পর, এটা নিউ টার্মিনাল বিল্ডিং বানানোর পর এটার নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এয়ারপোর্ট। ঠিক আছে, তো এটা তো তোমরা জানোই 2021 এটাকে করা হয়েছিল। এখন আমাকে বলো, আগরতলা টু কলকাতার ডিস্টেন্স কত এয়ারওয়েতে? সেটা হচ্ছে 317 কিলোমিটার। ঠিক আছে, অ্যান্ড আরও আগরতলা টু দিল্লি যদি বলে সেটা হচ্ছে আমাদের 1503 কিলোমিটার। ঠিক আছে, বুঝেছো তোমরা? এখন যে আপগ্রেডেশন হয়েছিল নিউ টার্মে, এটার পারপাস ছিল যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বানিয়ে ওটাকে ঢাকার সাথে কানেক্ট করতে, আর চিটাগং সিলেটের সাথে অপারেট করা, বাট হয়নি। এছাড়াও আমাদের কাছে আরও তিনটা নন অপারেশনাল এয়ারপোর্ট রয়েছে। একটা কৈলাস শহরে রয়েছে, কমলপুরে একটা রয়েছে, খোয়াইতেও একটা রয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট নেই। তো এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। এই ক্লাসগুলো আমি তোমাদের আজকে করিয়ে দিয়েছি। সেন্সাস, এয়ারওয়ে ওয়ার্ড, এয়ারওয়েস মানে হচ্ছে এয়ারপোর্টের যত সিচুয়েশনটা আছে সেটা। অ্যান্ড আরেকটা যেটা টপিক ছিল সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো, সেটা হচ্ছে আমাদের কি ছিল? সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে আই থিঙ্ক রেলওয়ে। ঠিক আছে, অ্যান্ড সেন্সাস, তিনটে ইম্পর্টেন্ট হবে আজকে কমপ্লিট করলাম। তো আজকে এখানেই শেষ হলো আজকের ক্লাসটা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। সবাই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।